জয় গোবিন্দ। আমরা আমাদের এই বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব বর্ষব্যাপী উদযাপনের লক্ষ্যে আগামী 9 জানুয়ারি থেকে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমেই আমি ত্রিপুরা রাজ্যবাসী এবং আমাদের গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ যে যেখানে আছেন, ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের সঙ্গে জড়িত অথবা আমাদেরকে ভালোবাসেন, তাদের প্রতি প্রত্যেকের প্রতি বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে বিনম্র শ্রদ্ধা জানাই। উপস্থিত মিডিয়া বন্ধুদের, আজকের এই প্রেস কনফারেন্সে বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে সম্পাদক স্বপন কুমার বণিক হিসাবে আমি প্রত্যেককে স্বাগত জানাই। আমরা চাই, সেবা মন্দির কর্তৃপক্ষ চায়, এই মিডিয়া বন্ধুদের দ্বারা প্রচারিত হোক আমাদের এই মাঙ্গলিক অনুষ্ঠান। মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হবে 9 জানুয়ারি। 10 তারিখে আমাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রায় বর্তমান মহন্ত মহারাজ তথা শ্রী শ্রী কৈবল্যধামের 7ম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহোদয় পৌরোহিত্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা আগরতলা ব্যাপী পরিক্রমা করবে, যেখানে অগণিত ভক্তপ্রাণ মানুষ সারা রাজ্য থেকে 92টা মঠ মন্দির থেকে উপস্থিত থাকবেন। আমাদের কাছে এখন পর্যন্ত 6000 লোক নাম লিখিয়েছে, যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে সুদূর ঊনকোটি ডিস্ট্রিক্ট, উত্তর জেলা থেকে মোট 8টি ডিস্ট্রিক্ট থেকেই ভক্তরা আমাদের সেবা মন্দিরে সেদিন উপস্থিত থাকবে। আমাদের বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মহোদয় সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। পরদিন আমাদের রক্তদান শিবির, অর্থাৎ 11 তারিখ সকালে আমাদের সেবা মন্দিরে রক্তদান উৎসব। এই উৎসবের সূচনা করবেন আমাদের রাজ্যের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়। উপস্থিত থাকবেন আমাদের আগরতলা শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার। আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য পরিচালন কমিটির পক্ষ থেকে আবেদন রাখলাম। সেদিন 11 তারিখ 11ই জানুয়ারি সন্ধ্যা 6:30টায় আমাদের সেবা মন্দিরের সমস্ত সাংস্কৃতিক বিভাগের সমস্ত গুরু ভাই বোন এবং যারা আমাদের সেবা মন্দিরে সবসময় ঠাকুরকে গান শোনান, তাদের দ্বারা পরিচালিত হবে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। 12 তারিখ আমাদের সেবা মন্দিরের পক্ষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেটা মূলত করবেন পদ্মপলাশ হালদার, যিনি জিটিভির খ্যাত একজন নামী শিল্পী। সে 13 তারিখ বিকেল 3:30টায় আমাদের পবিত্র বেদবাণী পাঠ। তার তৎপর আমরা গঙ্গা ঠাকুরকে নিমন্ত্রণ জানিয়ে, সমস্ত দেবদেবীগণকে নিমন্ত্রণ জানিয়ে, বৈদিক আচারকে মান্যতা দিয়ে আমরা গঙ্গা আহ্বানে যাব। সে থেকে আমাদের 50তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসবের হরিনাম সংকীর্তন শুরু হবে। আমরা গঙ্গা আহ্বানের মাধ্যমে মা গঙ্গাকে এনে প্রতিষ্ঠা করে আমাদের উৎসব সূচনা আর উৎসব শুরু হয়ে যাবে। চলবে 14, 15, 14 তারিখ অহরাত্র
হরিনাম সংকীর্তন, 15 তারিখ অহরাত্রে হরিনাম সংকীর্তন, 14 এবং 15 উভয় দিনে প্রথম দিন প্রতিষ্ঠা দিবসের প্রসাদ, পরদিন অর্থাৎ 15 তারিখ মহোৎসবের মহাপ্রসাদ। আমরা আজকে এখানে সেবা মন্দিরের পক্ষে মিডিয়া বন্ধুদেরকে বলবো, তাদের মাধ্যমে আমরা সারা ত্রিপুরা রাজ্যে জাতি ধর্ম নির্বিশেষে একটি আমন্ত্রণ খবর যেন তারা প্রচার করে, যা